কেন? এই দাঁড়াও, তুমি কোথায় গেছিলা? কেন তুমি মনে হচ্ছে জানো না? তোমার কাছ থেকে শুনেই গেলাম, বললাম না কিছু কেনাকাটা আছে। কিছু কেনাকাটা, তাই এই অবস্থা? মানে কেন? তুমি যে কেনাকাটা, এত কেনাকাটা করবা, আমি যদি আগে বুঝতাম তাহলে আমি তোমাকে এইভাবে একা ছাড়তাম না। মানে তুমি নিজেই তো বলে যে তোমার সময় হবে না, তুমি একা একা বাবুকে সাথে করে নিয়ে যাও। আর বাবুর পরীক্ষা শেষ হয়েছে, আগামীকালকে শ্বশুর বাড়িতে যাবো। টুকটাক কেনাকাটা তো থাকেই নাকি? টুকটাক কেনাকাটা, এই অবস্থা দেখে তো আমার মানে তুমি বারবার কার্ড পাঞ্চ করতেছো আর আমার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে। আচ্ছা তুমি দেখো তো একটা অপ্রয়োজনীয় জিনিস কিনছে কিনা। এই দেখো, ঠান্ডা পড়ছে, গ্রামে যাবো, তোমার ছেলের একটা কেস দরকার ছিল। এই দেখো কত সুন্দর একটা কেস। হ্যাঁ, কেটস কিনছো, ভালো হয়েছে। ছেলের কেটসের দরকার আছে। দেখবা না তোমার ছেলের জিনিসই বেশি। হ্যাঁ। সেদিন মার্কেটে গিয়ে আমরা ওর সব কাপড় চোপড় শীতের কিনে আনলাম। হ্যাঁ। কিন্তু আজকে দেখো তোমার ছেলে দেখে বলতেছে আম্মু এই কার্টুন গেঞ্জি নিব। কার্টুন গেঞ্জি? হ্যাঁ, আর কি মিকি মাউস গেঞ্জি নিব। না, ভালো হয়েছে, গেঞ্জি দুইটা তো ভালো হয়েছে। এই জন্য ভাবলাম যে দাদা বাড়ি যাচ্ছে, আরো দুইটা গেঞ্জি কিনে দেই। আচ্ছা। তারপরে এই যে গ্রামে যাব, আমার ঘরে পরে একটা পন্স লাগবে, মাত্র 50 টাকা দিয়ে আমার জন্য একটা পন্স কিনছি, বুঝছো? হ্যাঁ, এই তুমি দেখো। তুমি 50 টাকা দিয়ে কিনছো, ঠিক আছে, কিন্তু এভাবে তো আর বলার কিছু নেই। আর এই যে গ্রামে যাবা, ঠান্ডা পড়ছে, তোমার কোনো হুঁশ জ্ঞান আছে? তোমার কোট জ্যাকেট এগুলো সব ড্রাই ওয়াশে দেওয়া ছিল, এগুলো তো আমারই মনে করতে হয়, আমারই আনতে হয়। এইটা অবশ্য একটা ভালো কাজ করছো তুমি। আমি সকাল থেকে ভাবতেছিলাম মনে মনে এই শপিং ব্যাগ এগুলা খেতে কি। পরে দেখো তোমার ছেলের বাহানা দেখবে না, দাদা বাড়ি গিয়ে উঠানে র্যাকেট খেলবে, র্যাকেট আর ফেদার। এই একটা ভালো কাজ করছে। দাদা বাড়ি গিয়ে যদি একটু খারাপ কিনছি বলো তো? দাদা বাড়ি গিয়ে যদি একটু দৌড়াদৌড়ি না করতে পারে তাহলে কি দাদা বাড়ির মজা আছে নাকি? আর একটা জিনিস কিনছি, এবার দেখলে তুমি একটু চিল্লাবা, কিন্তু আমি নিতে চাই না, বুঝছো? দোকানদার জোর করলো, হ্যাঁ, এমন ভাবে না নিয়ে আর পারলাম না। তোমার সাথে তো এইগুলাই হয়, মানে তুমি কিছুই নিতে চাও না, দোকানদার তোমাকে তোমার ডেকে সাথে ডেকে কি দেয়। এমন হয় না? তুমি যখন মাছের বাজারে যাও, এসে তো বড় বড় মাছটা জোর করে ধরা গেছে দোকানদার। তেমন আমাকে এই সুন্দর কাশ্মীরি শালটা দোকানদার নিতে জোর করলো, বললো আপা অনেক ভালো লাগবে আপনাকে, নিয়ে দোকানদার বলছে যে এই চাদরটা শুধুমাত্র আপনার জন্যই তৈরি হয়েছে। ঠিক ঠিক। কেমন হয়েছে সেটা বলো আগে তুমি। না, চাদরটা আসলে সুন্দর হয়েছে। আরেকটা জিনিস কিনছি। কি কিনছো আবার? সেটা হচ্ছে থ্রি পিসের দোকানের সামনে থেকে যাচ্ছিলাম, থ্রি পিস দোকানদারও ডেকে দিছে যে আপা 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 নেওয়া লাগবে না, শুধু একটু দেখে যান। কিন্তু দেখতে গিয়ে আসলে একটা পছন্দ করে ফেললাম আর নিয়ে নিলাম। যাই হোক, এগুলো আসলে হয় মার্কেটে গেলে, তুমি মাছের বাজার করতে গেলে তো বোঝোই। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে আজকে সকালে একটা দুর্ঘটনা ঘটছে। কি দুর্ঘটনা ঘটলো? জারে পানি ধরতে গিয়ে আমার হাত থেকে জারটা পড়ে গিয়ে ফেটে গেছে, তাই নতুন একটা জার কিনেছি। আমিও তো তাই ভাবি, মানে নিজের বাসায় যাবা তাই আবার জার আনা লাগলো। যাই হোক, তুমি কি ভাবছিলা শ্বশুর বাড়ি গিয়ে নতুন শাল গায়ে দিব, নতুন থ্রি পিস দিব, সাথে নতুন জারে পানি খাবা? সেটা অবশ্য ঠিক না আসলে। তা তুমি এইভাবে পারলা মাসের শেষে আমার পকেটটা এইভাবে ফাঁকা করতে? এখন ব্যাপার হচ্ছে কি, আমি তোমার 10টা না 5টা না, একটা মাত্র বউ। তুমি আমাকে দিবা ছাড়া কাকে দিবা বলো তো? আর আমার জন্য তোমার পকেট ফাঁকা হবে ছাড়া আর কার জন্য হবে? আল্লাহ বাঁচাইছে আমাকে যে একটা মাত্র বউ। 3-4টা বউ হইলে আল্লাহই জানে আমার কি হতো। মানে কি? হ্যাঁ, তোমার কি এখন আবার 3-4টা বিয়ে করার শখ জাগছে নাকি? একটা সামলাইতে পারতেছি না, আর 3-4টা। তাই বলো না, আজকে তোমাকে যে কি করতাম তুমি নিজেও বুঝতেছো না, বুঝছো?